কারণ হচ্ছে এই যে কোরআনের প্রতি যে ঈমান থাকা দরকার ছিল, প্রয়োজন ছিল, সেই ঈমান এখন মোবাইলের উপরে চলে গেছে। মোবাইলে কিভাবে ঈমান গেল? এখন দেখা যায় আলেম বলুন, হাজি বলুন, গাজী বলুন, মাস্টার বলুন, ডাক্তার বলুন, এক কথায় শিক্ষিত অশিক্ষিত, কচি কাঁচা, বৃদ্ধ বৃদ্ধা, সব যারা বলছে মোবাইলে সব আছে, অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলে সব দেওয়া হয়েছে, মোবাইলে যা চাইবা সব একসাথে পাওয়া যাবে, সব সব যেন মোবাইল আছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি নাজমালাম যদি চ্যালেঞ্জ করি ওই বৈজ্ঞানিকদেরকে যারা এটা আবিষ্কার করেছে, ওরাকে যদি বলি যে মোবাইলে যদি সব পাওয়া যায় তাহলে এক্ষুনি আমাকে দেখায় দাও কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। এই মোবাইলে দেখাতে পারবে? পারবে? যেহেতু পারবে না, সেহেতু এই ভাষাটা মিথ্যা। আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা চক্রান্ত করে, যেন এই ভাষা শেখানো হচ্ছে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, ফলে যেন তোমরা মোবাইল ইউজ করে ব্যবহার করো। এখন আল্লাহ পাক যেন বলছেন সব কোথায় পাওয়া যায় শোনো, আল্লাহ পাক বলে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য নাযিল করলাম, যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব ঢোকায় দিয়েছি, সব পেয়ে যাবে। ঈমান থাকা দরকার ছিল যে কোরআনে সব আছে, সব পাওয়া যাবে আল্লাহ বলেছে, কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে গিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায়, ফলে আমাদের পরিবর্তন আসছে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝায় আমাদের পরিবর্তন কেন আসছে না, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, কেউ মোটা মানুষ থাকলে তো টুকরো করে নেবে। এই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি যে মেদিনীপুরে বক্তব্য রাখতেছি, যিনি আমাদের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, যেমন আজকে এখানকার মাদ্রাসা কমিটি ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে আল্লাহ পাক ওনার হায়াতকে বাড়ায় দেয়। আপনার সালফি সাহেব বসে আছেন, আব্দুল আজিজ সালফি সাহেব, উনি আমাকে বারবার বলেছেন যে আমি সালফি সাহেব বলছি, আমি সালফি সাহেব বলছি, আর আমি ওনাকে বলেছি ইনশাআল্লাহ আপনার দাওয়াত কবুল করছি, আসবো, তবে আমি খুবই ক্লান্ত মানুষ, গাড়ি ছাড়া যেতে পারি না কোথায়, আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ। তো উনি বসে আছেন। এখন ওখানে যে লোকটা আমাদের দাওয়াত দিয়ে নিয়ে গেছে উনি যেন মোটা মানুষ, তো আমি যখন ওই ফ্যাট মানুষটা দিয়ে শুরু করেছি, তো উনি আমাকে বলছেন যে হুজুর, আরে আপনাকে দাওয়াত দিয়ে আমি নিয়ে আসলাম, আর আপনার চোখ অন্য কোনো দিকে গেল না, আমার উপরে চোখটা পড়লো, আমি মোটা মানুষ দিয়ে আমাকে দিয়ে শুরু করলেন। আমি ওনাকে একটু বললাম, খামোশ খামোশ খামোশ, নীরবতা পালন করুন। আপনি যে জ্ঞান দিয়ে আমার এই যেন বুঝতেছে, ওই জ্ঞান কিন্তু এত যথেষ্ট জ্ঞান নয়। জ্ঞান, যে জ্ঞান দিয়ে জ্ঞান পাওয়ার পর দেখা যায় রকেট আবিষ্কার করেছে, জাহাজ আবিষ্কার করেছে, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে, আর মানুষ দেখা যায় ব্যাঙের মতো শুধু লাফাচ্ছে। আমার কাছে কি জ্ঞান কম? আমার কাছে কি ইলম কম? আল্লাহ পাক বলছেন শোনো, তোমার কাছে ইলম কতটুকু? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এমন কোন পাণ্ডিত্য তুমি অর্জন করো নাই যে বিশাল তোমার কাছে জ্ঞান আছে, ইলম আছে। আল্লাহ পাক বলছেন তোমাকে জ্ঞান দিয়েছি যত সামান্য, যত সুবহানাল্লাহ। আমি মোটা মানুষটাকে বললাম একটু নীরবতা পালন করুন। আপনাদের বলতেছিলাম কেউ মোটা মানুষ থাকলে দুঃখ পাবেন না। একটি যেন আমি এই পরিবর্তন কেন আসছে না তার জন্য এক্সাম্পল দিচ্ছি। একটা ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো স্যার স্যার আমার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব কাজে কষ্ট হয়, খুব কষ্ট হয়, ফলে আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে ঔষধটাও দেন, সাজেশনটাও দেন। ডাক্তার তার কথা শোনার পর ফ্যাট মানুষটাকে বললে, তুমি এত মোটা হয়েছো, খাবার কতটা খাও, খাবার কি খাও, এত মোটা হয়েছো? আপনারা খাবার খেয়েছেন তো? ও ভাই খাবার খেয়েছেন? ভালো করে বলুন, কোন হাত দিয়ে খেয়েছেন? যা খেয়েছেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে খেয়েছেন তো? আচ্ছা, যদি এই ডান হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করেন তাহলে কোন হাত দিয়ে খাবেন? বাঁ হাত দিয়ে। বাঁ হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করেন তাহলে পরে স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, ছেলে খাওয়াবে, বৌমা খাওয়াবে, বেটি খাওয়াবে, পাড়া প্রতিবেশী খাওয়াবে, পৃথিবীর সমস্ত নর নারী গুলিকে আল্লাহ পাক
পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। আপনি কোন হাত দিয়ে খাবেন বলুন? কোন হাত দিয়ে খাবেন? চ্যালেঞ্জ করতেছেন আল্লাহর সঙ্গে, ডান হাত দিয়ে খাইছি। হ্যাঁ, চ্যালেঞ্জ করছেন। ঈমান গেছে কোথায়? আল্লাহ পাক বলছেন ডান হাত দিয়ে খাও নাই, তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার খালা খাওয়াই নাই, তোমার প্রতিবেশী খাওয়াই নাই। আল্লাহ পাক বলছেন হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পানি পান করিয়ে দিয়েছি, চা পান করিয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি, আর আমি আল্লাহ অসুখ দিয়েছি, আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলুন তো মুসলমানরা, খাবার আপনি খেয়েছেন না আল্লাহ খাইয়েছেন? একে খাওয়াতে বলুন না অভিষেক, মমতা, এটা জোরে কথা বলুন। আপনারা জবাব না দিলে উল্টা কথা বলবো। দাওয়াতের পর্ব নাই ইনশাআল্লাহ, নভেম্বর ডিসেম্বরের দাওয়াত এখন থেকে লেখা করাচ্ছে। বলছি দিব না ভাই, মমত খুব কাছে, ফলে আর দাওয়াত লেখায়ও না। অনেক দাওয়াত না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াতের পর্ব নাই, তবে সব হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যাগুলি আছে মিটে যাওয়ার জন্য। ফলে আপনাদের জিজ্ঞাসা করছি, একটু জোরে জবাব দিতে হবে। আমাদেরকে কে খাইয়েছে? আরো জোরে বলুন। আল্লাহ খাইয়েছেন। খাওয়ার পরে দোয়া কি করেছে? আন্দাজে আলহামদুলিল্লাহ, যা হলো আপনি যা আছে তাই হোক আলহামদুলিল্লাহ। নবীজি খেজুর খেলেন, বিশ্ব নবী যেন খেজুর খেলেন, খেলে যেন তিনি একটি খেতেন অথবা তিনটি খেতেন। বীজকে আল্লাহ পাক ভালোবাসেন, নবীজি বলেছেন। আর দেখা যায় শুধু নবী বললেন না এ কথা, বরং যেন নবী আমলে পরিণত করতে গিয়ে দেখা যায় খেজুর খেলে যেন তিনটি খেতেন অথবা একটি খেতেন। খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়া কি বললেন? আল্লাহর হাবিব যে দোয়াটা বললেন, সেই দোয়াটি সাহাবা কিরামেরা জানলেন, শিখলেন, আমলে পরিণত করলেন। আর সাহাবা কিরামদের কাছ থেকে সংগ্রহ করে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে কোট করে দিলেন। খাবার খাওয়ার পরে কি দোয়া বললেন? নবীজি যেন বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি গায়রা মাগফিয়্যান ওয়া লা মুওয়াদ্দিয়্যান ওয়া লা মুস্তাগনান আনহু রাব্বানা। এ দোয়া আপনাদের জানা আছে তো? কালকে সব মাদ্রাসা ভর্তি হয়, সব ভর্তি হয়ে যায়। কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার ভাইরা আলোচনা করতেছিলাম, ডাক্তার বললেন তুমি যে এত মোটা হয়েছো, খাবার কি খাও? মানুষটা বলতেছে সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলে সর্বনাশ, এই সকালবেলা হলে যদি 8টা রুটি খাই, দুপুর বেলা হলে তো অনেক দেরি, মনে হয় বেশি খাবে। ডাক্তার বললেন দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে রাত্রিবেলায় কটা খাও? বলছে 8টা খায়। আপনারা সব বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো ভাইটা? হিসাব জানেন তো? এই হিসাব জানেন? জানেন না? জানেন না? আপনারা হিসাব করতে গিয়ে মানে বলবেন 4 আর 4 8 হয়, 5 আর 5 10 হয়। এই তো হিসাব। তো আমি ওই হিসাবের কথা বলি না, আমি নাজমান আমি ওই হিসাবের কথা বলি না। যে হিসাব আপনারা জানছেন আর জবাব দিচ্ছেন, হিসাব কি জানেন? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক মানুষের কাছে যে হিসাব নেবেন, সেই হিসাব এমন এক হিসাব, তুমি খেয়েছিলে কি, কোন পথে আয় করেছিলে কি, ব্যয় করেছিলে কি, কোন পথে জীবন চালিয়েছিলে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিল করে প্রতিদিনই আমাদের হিসাব নেন, আমরা হিসাব দিতে পারবো না। যতই আমরা নিজকে মনে করি আমরা অনেক বড় আমলিয়াতকারী মানুষ আর অনেক বড় পাণ্ডিত্য মানুষ। আমার ভাইরা কথা বলতেছিলাম, হিসাব করে আপনারা বলেছেন 3 8 রুটি খেয়েছে, কয়টা বললেন?